This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় রবীন্দ্র পার্কের সংস্কার ও আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভে নামে বিজেপি। মঙ্গলবার পার্কের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। বিজেপির দাবি, পার্কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং তৃণমূল নেতারা আর্থিক দুর্নীতি করেছেন। অবিলম্বে সংস্কার ও তদন্তের দাবি জানানো হয়। এদিকে প্রাক্তন তৃণমূল জেলা সভাধিপতি রিক্তা কুণ্ডু অভিযোগ অস্বীকার করে জানান, বর্ষার জন্য কাজ বন্ধ রয়েছে এবং নিয়ম মেনেই উন্নয়ন হবে। দেখুন, জেলা পরিষদের প্রাক্তন সভাপতি তিনি এইটি 34 লক্ষ টাকা দিয়ে রবীন্দ্র পার্ক সংস্কারের কথা দেন। এই 34 লক্ষ টাকার কাজ হয়েছে, ভেঙেচুরে সব পড়ে রয়েছে। 2 বছরের মধ্যে সব ভেঙেচুরে পড়ে গেল এবং সংস্কার করার পরে এই রবীন্দ্র পার্কের চাবি থাকতো আগে জনরঞ্জন কেন্দ্রে, এখন এটি থাকে কোথায়? তৃণমূলের পার্টি অফিস। তাহলে কি রবীন্দ্র পার্ক তৃণমূলের সম্পত্তি? তৃণমূলের সম্পত্তি নয়, এটা ফুলিয়া টাউনশিপের প্রাণকেন্দ্র, ফুলিয়া টাউনশিপের জায়গা। এই অবিলম্বে এই চাবি ফুলিয়া টাউনশিপের হাতে হস্তান্তর করা হোক এবং এই 34 লক্ষ টাকা কোথায় খরচ হয়েছে এর হিসেব দেওয়া হোক। মানে আপনারা বলতে যাচ্ছেন সে টাকা এখানে বরাদ্দ হয়নি? না, বরাদ্দ হয়নি, সব ভেঙে চুরে পড়ে রয়েছে, আপনারা দেখুন। তারপরে সন্ধ্যাবেলায় মায়েরা এখানে বাচ্চা নিয়ে আসে, হাঁটু পর্যন্ত ঘাস হয়ে রয়েছে, সাপের উপদ্রব। রবীন্দ্র পার্কটি সাপের বাসা। এই 34 লক্ষ টাকা কোথায় গেল? এবং এই চাবি কোনো মতেই তৃণমূলের পার্টি অফিসে রাখা যাবে না। তৃণমূলের সম্পত্তি নয়, এটা টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সম্পত্তি, সারা ফুলিয়াবাসীর প্রাণকেন্দ্র। আমরা অবিলম্বে এটি টাউনশিপ থেকে নিজেদের হাতে নিতে চাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদের মতো সুব্যবস্থা করে দিতে চাই। আপনার নাম? ডোনা বসা, ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য। আধিকারিকের দপ্তরে আপনারা বসেছেন, কতক্ষণ চালাবেন বিক্ষোভ? দেখুন, আমরা ফুলিয়া টাউনশিপ গ্রামবাসীর জন্য এই বিক্ষোভ করছি। আমরা কালকে চিঠি করেছি, এখন পর্যন্ত আমাদের কোনো চিঠির সদুত্তর পাইনি। আমরা বিডিও স্যারকে, এইখানে বিডিও স্যারের কাছে এটা জানাতে এসেছি। বিডিও স্যার আমাদের যতক্ষণ উত্তর দেবে, আমরা যখন সদুত্তর পাবো আমরা উঠে যাব। মূলত আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, এই যে ফুলিয়া টাউনশিপের প্রাণকেন্দ্র জনরঞ্জন কেন্দ্র, এইখানে এই জনরঞ্জন কেন্দ্র একদম ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে। একটি বাচ্চার এর আগে রবীন্দ্র পার্কের পা কেটে গিয়েছিল পার্কে চড়তে গিয়ে। আমরা দীর্ঘদিন ভাবে দেখে যাচ্ছি এখানে পুরো অন্ধকার অবস্থায় থাকে, পুরো ভেঙে চুরে পার্কটায় বাচ্চারা যে চড়বে সেগুলো পুরো ভেঙে চুরে রয়েছে। 34 লক্ষ টাকা নাকি এই জনরঞ্জন কেন্দ্রে রবীন্দ্র পার্ক সারানোর জন্য মোদী সরকারের টাকা নিয়ে সারানো হয়েছে। সেই 34 লক্ষ টাকায় কি এইরকম একটা পার্ক তৈরি হয়? এই উত্তর আমাদেরকে দিতে হবে। কাদের হাতে এই ব্যয় হয়েছিল টাকা? এটি হয়েছিল জেলা পরিষদের প্রাক্তন সভাপতি রিক্তা কুণ্ডুর হাত থেকে এটি ব্যয় হয়েছিল। চাবিটা তখন থাকতো জনরঞ্জন কেন্দ্রের হাতে, কিন্তু সেটি সঠিকভাবে এই টাকা ইউজ করা হয়নি। এখন কি পরিস্থিতি পার্কটা? এখন ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে, বড় বড় ঘাস হয়ে রয়েছে, জল জমে থাকে বৃষ্টি হলে, কোনো পরিষ্কার করার ব্যবস্থা নেই। চাবিটা থাকে তৃণমূলের পার্টি অফিসে, যাতে যখন মনে হয় তখন খুলে দেয়। আমরা যে একটু নিজেদের পঞ্চায়েত থেকে কাউকে দিয়ে পরিষ্কার করাবো সেটাও হয় না। পুরো জনরঞ্জন কেন্দ্রটা অন্ধকার, সাপের বাসা তৈরি হয়েছে। এমত অবস্থায় আপনারা এখন মূলত কি চাইছেন? আমরা চাইছি ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের হাতে এটা তুলে দেওয়া হোক, চাবিটি দেওয়া হোক, যেহেতু এটা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সম্পত্তি। টাউনশিপকে ফিরিয়ে দেওয়া হোক, আমরা এর রক্ষণাবেক্ষণ করব। বাচ্চারা যেন এখানে প্রতিনিয়ত মায়েরা নিশ্চিন্তভাবে বাচ্চাদেরকে একটু ছেড়ে খেলাধুলা করার জায়গা, এটা ছেড়ে খেলাধুলা করাতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেবো। এটাকে আরও সুন্দর, আরও উন্নয়ন করব। এই 34 লক্ষ টাকা তো ঠিকঠাক খরচ হয়নি, তার হিসেবও নেব এবং এটি আরও সুন্দর করে তৈরি করার পরিকল্পনা করেছি। সেমত অবস্থা আপনারা কি কখনো আর্জি জানিয়েছিলেন এই বিষয়ে? হ্যাঁ, আমরা আর্জি জানিয়েছি। কালকে ডিএমকে জানানো হয়েছে, জেলা সভাপতিকে জানানো হয়েছে, কোনো উত্তর পাইনি। তাই উত্তর পাইনি দেখে আজকে আমরা 24 ঘন্টা পার হয়ে গেল, আমরা বিডিও স্যারের কাছে এসেছি। যদি বিডিও স্যার আমাদেরকে এখন কোনো আশ্বাস দেন বা সময় চান, 1 দিন 2 দিন, আমরা দেব। আপনার নাম? আমার নাম ডোনা বসা, ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য।